নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁকরোলের নতুন রকমের একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা খেতে এতটাই ভালো যে যারা কাঁকরোল খাওয়া পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন, এটুকু বলতে পারি। প্রায় 500 গ্রাম মতো কাঁকরোল নিয়ে কাঁকরোলগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এক একটা কাঁকরোলকে লম্বা লম্বা করে 4 ফালা করে কেটে রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে আর 2 চামচ মতো সাদা তিল। স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু প্রথমে বানিয়ে নিচ্ছি। আরও একটা কথা বলে রাখি, এই বাটনাটার মধ্যে কিন্তু 1 চিমটে নুনও আমি দিয়ে দিয়েছিলাম, তাতে করে সর্ষে বাটাটা কিন্তু একদম তিতো হবে না। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা, যেমন 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম। এরকম করে গুঁড়ো মশলা আগের থেকে জলে ভিজিয়ে রাখলে কি হয়, একটা বাটা মশলার মতো স্বাদ আসে, যেটা রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তার মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, যেহেতু কাঁকরোলে আগে আমি নুন মাখিয়ে রাখিনি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো দিয়ে আগে বেশ প্রথমে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। কাঁকরোল কিন্তু নরম হতে খুব একটা বেশি সময় লাগে না, ঢাকা চাপা দিয়েও আপনারা এটাকে ভাজতে পারেন। প্রথমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ধীরে ধীরে কাঁকরোলের গায়ে রং আসা শুরু হয়ে গেছে। আবার নাড়াচাড়া করে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিলাম, দিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু দেখুন কাঁকরোলের রঙও পরিবর্তন হয়ে গেছে এবং কাঁকরোল কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার কড়াই থেকে কাঁকরোলগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রথমেই কাঁকরোল ভাজার সময় আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, ফলত আমি আর তেল দিচ্ছি না, যে তেল আছে তাতেই রান্নাটা করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 8 চামচ মতো সাদা জিরে, তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ফোড়নটা যেই সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা মিষ্টি গন্ধ আসা শুরু হবে, যে বাটা মশলাটা গুঁড়ো মশলাটাকে জলে রেখে দিয়েছিলাম গুলিয়ে, সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব, তাতে করে মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে যাবে। প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, মশলা থেকে অল্প অল্প করে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে যে তিল আর সর্ষে বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আগে গুঁড়ো মশলাটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু সর্ষে আর তিল বাটার মিশ্রণটা দিতে হবে। এবার সব কিছুকে আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কষতে দেবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। 4-5 মিনিট হয়ে গেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আধ মিনিট মতো ওয়েট করার পরে এর মধ্যে 3-4 চামচ মতো ফ্যাটানো টক দই আমি অ্যাড করছি। টক দই দেওয়ার আগে হয় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, না হলে একদম লোতে করে দেবেন, না হলে অনেক সময় কিন্তু গরম কড়াইতে টক দই দেওয়ার পরে টক দইটা কীরকম একটা স্প্লিট করে যায়, ছানা কেটে যায়, এটা একটু মাথায় রাখতে হবে। প্রায় 3 চামচ মতো ঘরে পাতা টক দই ফেটিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করলাম, দিয়ে খুব কুইকলি আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা অন করে রাখিনি, সেই জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে আসে। এবার কিন্তু মশলা কষানো একদম রেডি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তেল সম্পূর্ণরূপে বেরিয়ে এসছে। এবার একটু ঈষৎ উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিচ্ছি। প্রথমে প্রায় ছোট একটা গ্লাসের 1 গ্লাস মতো জল এখানে আমি দিলাম। আর জলটা অবশ্যই একটু গরম করে দেবেন, তাতে গ্রেভির স্বাদ কিন্তু খুব ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমার মনে হয়েছিল যে জল একটু কম, সেই জন্য আরেকটু জল আমি এখানে অ্যাড করেছি। এবার যতটা পরিমাণে কাঁকরোল নেবেন সেই অনুযায়ী আপনাকে জল দিতে হবে। তবে বেশি জল দিলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো লাগে না, একটু গা মাখা মাখা হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই অপশনাল, তবে একদম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু স্বাদ খুব ভালোভাবে ব্যালেন্স হয়। ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলো যেহেতু আগেই সুসিদ্ধ করে নেওয়া হয়েছে, সেই জন্য ঝোল পুরো রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু কাঁকরোলগুলো দিলাম। দিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু কাঁকরোলের এই রেসিপি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এইভাবে একবার সর্ষে তিল দিয়ে কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখবেন, যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এটুকু বলতে পারি। রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।